যে আমরা সম্পদ, আমরা আমাদের শক্তি, আমরা নিজেরা সবই তো আল্লাহর দান। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সৃষ্টি না করতেন আমরা পারতাম এত সুখে শান্তিতে থাকতে? পারতাম? আমরা যদি মানুষ না হয়ে যদি একটা কুকুর হতাম পারতাম সুখে শান্তিতে থাকতে? এই শীতের মধ্যে কত কষ্ট করতাম অথচ আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় সব কিছুর ব্যবস্থা করেছেন। সব কিছুর ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমার কল্যাণের জন্য তুমি আখিরাতের জন্য কামাই করো। এই যে টাকাটা দিলাম এটাও আমার, এটাই তুমি খরচ করো। তুমি খরচ করে তুমি নেকি অর্জন করো, আখিরাতে তুমি ভালো থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণে গেলেন মেরাজের রজনীতে, দেখলেন সুন্দর একটা বাড়ি জান্নাত। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই বাড়িটা কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা হচ্ছে আপনার একজন উম্মত, আপনার একজন প্রিয় ব্যক্তি হযরত ওমরের বাড়ি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বর্ণনা করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার ঘরটা একটু দেখলেন না? এটা আল্লাহ তাআলা কীভাবে সাজিয়েছেন? তখন নবীজি বলেন, হে ওমর, আমি যদি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরের মধ্যে ঢুকে যেতাম তাহলে তুমি যদি আবার এটাকে খারাপ মনে করতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে লজ্জায় নিচু হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে প্রবেশ করবেন আর আমি এতে খারাপ মনে করব? কত নিশ্চিত বিষয়, কত নিশ্চিত বিষয়। এই সব কিছু আমাদের এই দুনিয়ার এই সফরের জিন্দেগিতে অর্জন করতে হবে, করে তারপর সেখানে যেতে হবে।